কিছু করতে গেলে মানুষ কেন কথা বলে, মানে কোনো উৎসাহ তো দিতে পারে না, দিতে চায় না, কিন্তু পেছন থেকে টেনে ধরে বা বা বলে কেন যে তুমি পারবা না বা করো না, কী দরকার, এটা কেন আপনার কি মনে হয়? প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই আপা, একটু যদি বলেন যে কোন প্রেক্ষাপটে আপনি বলছিলেন যে আপনি একেবারে হাউস ওয়াইফ ছিলেন, কোন প্রেক্ষাপটে কিভাবে এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হলেন এবং কিভাবে আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তৈরি হলো এবং কেমন করে মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করে আজকে প্রায় 70-80 হাজার টাকা মাসে সেল করছেন এবং আপনি বলছেন প্রায় 80%ই এই ফাউন্ডেশনে আপনার সেল হয়, এবং সেই গল্পটা আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। স্যার, শুরুতে হচ্ছে যে মানে স্বপ্ন তো সবসময় সবাই দেখে, সেই হিসেবে আমিও দেখতাম স্বপ্ন। তো স্বপ্নটা তো দেখেই গেছি, কিন্তু বাস্তবে রূপ দেওয়ার মতো ওই ধরনের কোনো ইচ্ছা বা শক্তি ছিল না স্যার। তো এর পরিপ্রেক্ষিতে হচ্ছে যে আমি হচ্ছে আপনার এই ফাউন্ডেশনের আন্টির মাধ্যমে, আন্টি হচ্ছে নাসিমা ভুঁইয়া, উনি ফাউন্ডেশনে আছেন, আন্টির মাধ্যমে হচ্ছে যে এখানে যুক্ত হই। যুক্ত হওয়ার পরে এর আগে হচ্ছে যে সম্পূর্ণ তো গৃহিণী ছিলাম, গৃহিণী থাকা অবস্থায় হচ্ছে যে বিয়ের পর থেকেই আমার বাচ্চা প্রায় 5 বছর পরেই বাচ্চা হয়। তো যেহেতু সময় পাইছি, আমার শহরে ছিল বড় হওয়া, সিলেটে আমার স্কুল কলেজ এগুলো সিলেটেই ছিল, আব্বা সরকারি চাকরিজীবী ছিল সেই সুবাদে। তো যখন আমার বিয়ে হয়ে যায় আমি একদম গ্রামে চলে আসি বিয়ে সুবাদে। তো তখন দেখতাম যে গ্রামের ভিতরেও আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি বা চাচি শাশুড়ি বা ননদেরা কেউ না কেউ কিছু না কিছু পারে। তো আমি তো আর গ্রামের ওই সমস্ত কাজগুলো পারি না। তো আমি যখন মানে আমাদের শহরে ফেনীর বাসায় যখন বেড়াতে যাইতাম, আমার বিয়ের পরে হচ্ছে যে ওনারা যেহেতু সরকারি চাকরিজীবী ছিল আব্বু, তো ট্রান্সফার হয়ে ফেনীতে চলে আসছে। তো আসার পরে হচ্ছে যে বিভিন্ন রকমের শোপিসের, তারপরে যে রান্নার ফাস্টফুড আইটেমের বিভিন্ন রকমের হচ্ছে যে আপনার ছোটো ছোটো যে 2 দিনের 3 দিনের 1,000 টাকা 2,000 টাকার যে কোর্সগুলো আছে, আর বাসার আশেপাশে দেখতেছি যে লিফলেট দেওয়া। তো ওইগুলা থেকে হচ্ছে যে কোর্সগুলো করে হচ্ছে যে মানে করে রাখি। এগুলো আসলে যে আমার পরবর্তী জীবনে যে এখন যে কাজে আসবে এই ধরনের কোনো মানে ছিল না, শখের বসে করা এবং কিছু করার ইচ্ছাতেই আর কি ওই কাজগুলো হচ্ছে যে শেখা। তো এইগুলা আমি ব্লগ, বাটিক, টাইডাই, মানে ফুতির কাজ, এরপরে যাই হচ্ছে যে আপনার শোপিস, রান্নার কয়েকটা কোর্স, ফাস্টফুড আইটেমের কোর্স, এগুলা করি। করার পরবর্তীতে হচ্ছে যে আপনার কাজ তো জানি, এখন মনের ভিতর ইচ্ছাও আছে, কিন্তু শুরু করার মতো ওই ধরনের কোনো আমি পাচ্ছিলাম না যে আমি যদি শুরু করি আমার শ্বশুরবাড়ির লোকজন কি বলে, বাবার বাড়ির লোকজন কি বলে, যে কেন করবা বা কি, এ ধরনের প্রশ্নের সম্মুখীন হব বা হতে হবে। তো স্যার লুকিয়ে কাজ করি। হাজব্যান্ড আমি যেহেতু ঢাকাতে আসার পরে হাজব্যান্ডের সাথে থাকার পরে দেখা যাচ্ছে যে আমি ওকে বলি যে আমিও কিছু একটা করি। তো কিছু একটা করি বলতে প্রথমে তেমন বেশি একটা রাজি হয় নাই, পরবর্তীতে রাজি হয়েছে, হ্যাঁ ঠিক আছে করো। তো এইভাবে করতে করতে কাউকে বলতাম না, আমি করতাম, আমার হয়তো আশেপাশের 2-1 জন জানতো, আর হচ্ছে যে আমার হাজব্যান্ড জানতো। তো করার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে যখন গ্রামের 2-1 জন, শ্বশুর বাড়িতে 2-1 জন, বা আমার আম্মা নাই, আম্মা মারা গেছে, তো আব্বা যখন জানলো, বলে যে এইগুলো করে কত টাকা আসে। আমি রোল, পুডিং, এগুলো হচ্ছে যে আমাদের আশেপাশে যে ফাস্টফুডের দোকানগুলো ছিল, মানে মূলত খাবার আইটেম, হ্যাঁ, দারোয়ানের মাধ্যমে, দারোয়ানের সাথে কথা বলে ওইভাবে হচ্ছে যে এগুলা মানে আমি একটু আপনাকে থামাই। মানে এই যে আজকে তো অনেকদিন হয়ে গেল আপনি ফাউন্ডেশনে আছেন বা ব্যবসা করছেন, এখন আপনার কেন মনে হয় যে মানুষ কেন কথা বলে, মানে কিছু করতে গেলে মানুষ কেন কথা বলে, মানে কোনো উৎসাহ তো দিতে পারে না, দিতে চায় না, কিন্তু পেছন থেকে টেনে ধরে বা বলে কেন যে তুমি পারবা না বা করো না, কী দরকার, এটা কেন আপনার কি মনে হয়? আসলে এই কথাটা বলে হচ্ছে যে তারা হয়তো ওই ধরনের সুযোগ সুবিধা পায় না বা করতে পারে না, এই জন্যই আমার কাজটা দেখে বা আমাদের মতো এই ধরনের কাজগুলো দেখে হিংসা করে, বিদায় এই কাজগুলো করে। তাদের মনের ভিতরে ভালো মানুষই যে আছে সে চর্চাটা তারা স্যার করে না, যে আমার মনের ভিতরে একটা ভালো মানুষ আছে, আমি ভালো মানুষটাকে জাগাই, তারা জাগায় না, বিদায় মনে হচ্ছে কথাটা বলে। মেবি আই এগ্রি, বাট আমার কাছে মনে হয় আমাদের অ্যাটিটিউড হবে যে যা ইচ্ছা বলুক, আমি তো এটা অনেকবার বলেছি, আমরা জবাবটা দিব কাজ দিয়ে। সো মানুষের কথাকে আপনার জবাব কাজ দিয়ে দিতে পারি নাই, আমি কাজটা বন্ধ করে দিছি স্যার। ওকে,
কাজটা বন্ধ করে দিছি যে যখন শুনি যে মানে ঢাকা থাকে, হাজবেন্ড মনে হয় চালাতে পারে না বা কি বিভিন্ন জায়গা থেকে যখন এই কথাগুলো শুনতেছি, তখন পরে আমি নিজের থেকে এই কাজটা ছেড়ে দিছি স্যার, মানে করা বন্ধ করে দিছি। দেওয়ার পরবর্তীতে হচ্ছে যে স্যার করোনা আসছে, করোনা আসার পরে হচ্ছে যে আমি বিভিন্ন পেজে সময় দিচ্ছি, ফাউন্ডেশন ছিল না, সেগুলো পেজগুলোতে সময় দিচ্ছি, কিন্তু কিছু করার মতো আবার নতুন করে ইচ্ছে শক্তি, সেই ইচ্ছে শক্তি স্যার আমার ভিতরে ছিল না স্যার। মানে মানুষের কথায় আপনি মানুষের কথায় কাজ বন্ধ করে দিয়েছি। তো পরবর্তীতে হচ্ছে যে যখন আমি এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে আমার ভিতর থেকে কেমন যেন একটা মানে আবার নতুন করে আগ্রহ তৈরি হলো। আমি আগে হচ্ছে যে আমার বাসার থেকে হচ্ছে যে অফলাইনে সার্চ সেল করতাম, আমার কোনো ফেসবুক পেজ ছিল না। তো পরবর্তীতে আমি একটা ফেসবুক পেজ খুলি খাবারের, তো খোলার পরে হচ্ছে যে পেজটা কিভাবে চালাবো বা কিভাবে কি করবো না করবো এগুলো স্যার কোনো কিছুই শিক্ষা ছিল না স্যার, মানে জানতাম না ওইটা কিভাবে কি করতে হবে। স্যার আপনার এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে মানে মনোবল বলেন, সাহস বলেন, আপনার যে স্লোগান আছে স্যার, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, আপনার সেই লেগে থাকার থেকে মানে এই কথা মানে প্রতিটা সেশন 90 দিনের 90টা সেশন প্রতিনিয়ত আমি 15তম ব্যাচ থেকে স্যার যখন থেকে আমি সেশনগুলো মানে প্রতিদিন আমি 12টা থেকে 1টার ভিতরে খুঁজতাম যে স্যারের সেশনটা কখন আসবে, আজকে আমার জন্য কি আছে বা আজকে নতুন কি শিখবো। আমি জানতাম না যে সেশনগুলা আমি আবার সবগুলাই একসাথে যে পাবো, এখন যেভাবে জানি যে সবগুলাই আছে আমি খুঁজলে পাবো, এই জিনিসটা তখন বুঝতাম না। জানতাম যে 90 দিনে 90টা মনে হয় স্যার নতুন নতুন মানে সেশন দেয়, ওই সেশনগুলা আজকে আমার জন্য একটা দেবে। আমি ভাবতাম স্যার আমার জন্য, এটা যে সবার জন্য বা আমি ফিল করতাম যে সেটা স্যার আমার জন্যই হচ্ছে বা আমার জন্যই দিচ্ছেন। তো এটাই একটা সেশন ছিল হচ্ছে যে আমি একটা অ্যাড দেখি আর কি, 10,000 টাকা দিয়ে হচ্ছে যে আপনি একটা পার্টনারশিপ মেম্বার হবেন। স্যার বিশ্বাস করবেন না, আমি হচ্ছে যে 10,000 টাকা আমি আমার যেখানে ছিল ওইখান থেকে আমি 10,000 টাকা বের করে নিয়ে এসেছি। আমি তাদেরকে ফোন দেবো, ওই দিনই হচ্ছে যে মানে আপনার যে সেশনটা ছিল নিজের টাকা পরের হাতে তুলে দেবেন না। স্যার ওই সেশনটা দেখার পরে আমি পড়ার পরে বিশ্বাস করবেন না স্যার, আমি অনেকক্ষণ মানে আমার মানে চোখ থেকে অটোমেটিক স্যার পানি বাইর হয়েছে, কী জন্য বাইর হয়েছে স্যার সেটা আমি জানি না। তো পানি বাইর হওয়ার পরে আমি যখন মানে সব কিছুই হচ্ছে যে এখন আমি যে ফাউন্ডেশনে আছি, ফাউন্ডেশনের কথাগুলো আসলে যে ফাউন্ডেশনে নেয় তার সাথে আসলে বললে সে বুঝে না কথাগুলো। আমি আমার হাজব্যান্ডকে অনেকভাবে বলি, কিন্তু সে তো ফাউন্ডেশনে নাই, সেই কথাগুলো বুঝেন, বলে কি বলো তুমি এগুলো। তো আমি শুয়ে শুয়ে রাতে যখন পড়ি তখন আমি এটা শুনো ওইটা শুনো, মানে আগ্রহ তৈরি করার চেষ্টা করি তার। তো সবগুলো কথা আমার কী সমস্যা, আজকে স্যারের রেজিস্ট্রেশন থেকে আমি এই শিক্ষাটা নিয়েছি, আমার 10,000 টাকা আজকে অমুক জায়গায় দিয়ে দিতাম, স্যার রেজিস্ট্রেশনটা করে সব কিছু হচ্ছে যে ফাউন্ডেশনে যার মাধ্যমে যুক্ত হয়েছি নাসিমা ভাই আন্টি, তো মানে আন্টিকে বলতাম সব কিছু, মানে মনের যে কথাগুলো আছে ওইখানে সবগুলো শেয়ার করতাম আর কি। এখন আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন স্যার? সবচেয়ে বড় কথা হচ্ছে খাবার নিয়ে। তো স্যার এটা তো আপনি তো বলেছেন যে মানে আপনার যে কাজের প্রতি ভালোবাসা, সেটা রান্নার কাজটা স্যার যেটা মানুষ আপনাকে মানুষের কথা আপনি বন্ধ করে দিয়েছেন, সেটাই এখন আমার কন্টিনিউ স্যার। প্রতিদিন আমার মনে করেন যে আমার একটা কাস্টমার যদি 50 টাকার একটা যদি প্রোডাক্টও যদি আমার কাছে যদি বলে যে তৈরি, আমার ঘরে যদি জিনিস না থাকে আমি প্রয়োজনে 200 টাকার জিনিস কিনে নিয়ে আসি, হইলেও আমি তার 50 টাকার অর্ডারটা দেওয়ার চেষ্টা করি। কারণ আমার কথা হচ্ছে কাস্টমার ধরে রাখতে হবে। আর একটা জিনিস হয়তো তৈরি করতে গেলে নষ্ট হয়ে যায় বা একটু বেশি লাগে বা ইয়ে করে, সেই ক্ষেত্রেও স্যার আমি কাস্টমার হাতছাড়া করতে রাজি না স্যার। আর বিশেষ করে হচ্ছে যে একবার আমার হাতের খাবার নিয়ে যায় বা খায় স্যার, পরবর্তীতে তারা স্যার রিপিটে নতুন কাস্টমার পাইতে আমার কষ্ট হয়, কিন্তু স্যার আমার রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ। রিপিট কাস্টমারের ফর্মুলাটা তো হলো যে জি স্যার কোয়ালিটি জিনিস, জি 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 তাই না? সো তাহলে আপনি রিপিট কাস্টমার। এখন হচ্ছে যে স্যার আপনার সেশন থেকে আপনার এখানে তার খাবার তো স্যার আমি 64 জেলায় 50টা দেশে তো ছড়িয়ে দেওয়ার মতো আমার কোনো ইয়ে নাই, যেহেতু স্যার ইসলামপুরে আছি। আর আমার হাতে হচ্ছে যে আমি পুঁতি শোপিসগুলো বানাতে পারি, লালবাগের জোনের সাথে আছে। জি 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 পুঁতি শোপিসগুলো বানাতে পারি। তো পুঁতি শোপিসগুলো আমি আমার পেজে অ্যাড করছি। আর আপনার সেশন ক্লাস থেকে শিক্ষা নিয়ে আমি নতুন করে একটা পেজ খুলেছি খাবারের পেজের পাশাপাশি। পেজের নাম হচ্ছে স্যার বাহারি আয়োজন। এখানে হচ্ছে যে আমার লালবাগ জোনের, আমার ফেনী জেলার এবং 64 জেলার ভাই বোনেরা যার কাছ থেকে আমি যেটা নিয়ে আসি স্বাচ্ছন্দ্য বোধ করি পাইকারি দামে নিয়ে আসি, কারো হয়তো দরকার বা কি আমি যাতে সেল করতে পারি সেজন্য নামটা দেওয়া। আর হচ্ছে যে এখন 3 পিস বেডশিট, 1 পিস খাঁটি নারিকেল তেল সবই করতেছি। অসাধারণ।